অল্প আয়ে একটু হিসাব করে চললে সঞ্চয় করতে পারবেন। সংসারের খরচ কিভাবে কমানো যায় সেই সম্পর্কে আজকে একটি 100% কার্যকরী উপায় আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বিলং করি তাদের জন্য আজকে সেরা কয়েকটি টিপস নিয়ে আসছি। আশা করি আপনারা টিপসগুলো শুনলে উপকৃত হবেন। অল্প আয় যাদের তাদের একটু হিসাব করেই চলতে হয়। খুব বেশি বিলাসিতা করে চললে কিন্তু সংসার চলে না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার সংসারের মাসিক বাজারের কিভাবে লিস্টটা করে থাকি, যাতে করে আমার দেখা যায় মাসে অনেকে একবার পুরো মাসের বাজারটা করার পরেও 2-3 বার করে মাল দেখা যায় আনতেই থাকে, মানে বাজারে মুদিখানার মালগুলো যে কয়েকদিন পর পর আবার আনতে হয়। তো সেই কাজগুলো আর হবে না। আজকে সেই সম্পর্কে অনেকগুলো টিপস শেয়ার করব এবং কিভাবে অল্প খরচে সংসারটা সারা মাস চালাতে পারবেন সেই সম্পর্কে অনেকগুলো টিপস শেয়ার করব। তো আমি যেটা করি সেটা এই যে একটা ডায়েরিতে আমি মানে দৈনন্দিন কাজকর্ম যখন করা হয় আর কি, তখন কিন্তু দেখা যায় কি বাজারের সময় হলে একটা জিনিস কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে মনে করেন, কিন্তু আপনি একটা আনতে লিস্ট লিখলেন, আরেকটা আনতে ভুলে গেলেন। দেখা যায় 2-1 দিন পর বা আবার ওই জিনিসটা আনার জন্য আবার আপনাকে মার্কেটে যেতে হয়। তো আজকের ভিডিওটা দেখলে এই কাজগুলো আপনার সাথে আর হবে না। তো আমি যেটা করি, দেখা যায় আমি কাজকর্ম করতে করতে একটা সময় দেখি যে এই জিনিসটা সাপোজ আমার মুড়ি শেষ হয়ে যাবে আর 2-1 দিনের মধ্যেই। তো আমি সেটা বুঝতে পারি, সেটা আমি কী করি, ডায়েরিতে সাথে সাথে লিখে রাখি। দেন মনে তেলটা আমার আর 3-4 দিন যাবে, তো তেলটাও আমি ডায়েরিতে লিখে রাখি। এভাবে যে বাজারগুলো আমার সব বাজার তো একসাথে লাগে না। যেমন আজকে মাসের অনেক বাজার করা হয়েছে, কিন্তু এর মধ্যে থেকে কিন্তু অনেক বাজার আমার এখনও ঘরে রয়ে গেছে। তো যেই বাজারগুলো আমার রয়ে গেছে, দেখা যায় এই মাস চলে যাবে, আমি সেই বাজারগুলো বাদ দিয়ে দেন লিস্টটা করে দিই তাকে আনার জন্য। তো এই যে দেখেন বিম লিকুইড আমার একটা প্যাকেট হইলে কিন্তু এই মাস চলে যাবে, এই জন্য আমি 1 প্যাকেট আনতে বলছি। না হইলে কিন্তু আমি 2 প্যাকেট একসাথে আনতাম, যদি আমি মাসের শুরুতে আনতাম। এই মাসের আর কিছুদিন বাকি আছে, ভিডিওটা আপলোড দিতে দিতে আমার বেশ কিছুদিন চলে যাবে। তো সেই জন্য আমি যাতে এই 10-15 দিন যা আছে এই মাসের চলা যায় সেই হিসাব করিয়ে বাজারগুলো আনতেছি। কারণ এই যে গুঁড়া দুধটাও আমি এই মাসের হিসাব করে আনছি, কারণ এখন দুধ চাটা আমরা খুব কম খাই, অনেক অংশেই খাওয়া আমি মানে খাই না বললেই চলে। আগে এক সময় প্রচুর খেতাম, দিনে 2-3 বার। তো এখন খুব কম খাওয়ার চেষ্টা করি। তো এভাবে আপনি একটা ডায়েরিতে প্রথমে অল্প অল্প করে যে বাজারগুলো দেখা যায় ভুলে যান, লিখে রাখলে আর ভুলে যাবেন না। প্রথমে ভিডিওর আমি দেখাইলাম যে আমি ডায়েরিতে আগে লিখে রাখছিলাম, দেন আমি আরেকটা টুকরা কাগজ নিয়ে ওইখান থেকে লিস্টটা দেখে দেখে আবার করে দিলাম। এইভাবে আমি প্রত্যেক মাসে আর কি লিস্টটা করে থাকি। তো আমার খামারের কিন্তু 2-1টা মুরগি সব সময় ডিম পারে, তো সেই ডিম দিয়ে আমার দৈনিক যে চাহিদাটা ডিমের সেটা পূরণ হয় না। তো এই মাসে যা ডিম পারছে আমরা এতদিন খাইছি, এখন 2-1টা করে পারে, দেখা যায় একটা পারে একটা পারে না। তো চিন্তা করলাম এখানে আমি আজকে 1 কেজি ডিম আনি নাই, এখানে 1 ডজন ডিম আনা হয়েছে। এই 1 ডজন খাওয়া হলে আবার মাসের শুরুতে যে বাজারটা করব তখন আবার আনবো। এই কিছুদিনের জন্য আমি 1 ডজন ডিম নিয়ে আসছি। ডিম দেখা যায় প্রতিদিন তো আর খাবো না, সপ্তাহে হয়তো একদিন বোনা করব আর কি, সেই হিসাব করে আর কি বাজারটা করছি। তো এই মাসটা চলে গেলে আগামী মাসে যখন আবার স্যালারি হবে তখন আবার আমি 1 কেজি নিয়ে আসবো। আর মুরগিদের আমার খামারের ডিম তো আছেই, ওই 1 কেজির সাথে আমার খামারের, তাহলে আমার পুরো মাস চলে যায়। তো আপনারা বাজারের লিস্টটা এভাবে আগে একটা একটা করে যেটা দেখবেন ওটা ডায়েরিতে লিখে রাখবেন। আর যেদিন বাজারটা আনাবেন সেই দিন কিন্তু আপনি আবার ছোট একটা কাগজে লিখে দিবেন, ওটা দেখে দেখে এইভাবে করতে পারেন। আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা আরও একটু কিভাবে সঞ্চয় করতে পারি, কিভাবে পুরো মাস সংসার চালিয়ে আমরা টাকা জমাতে পারি সেই সম্পর্কে আজকে আরও টিপস শেয়ার করব। যেমন কেনাকাটা করার সময় আপনি ক্রেডিট বা ডেবিট কার্ড ইউজ করবেন না। অনেকে একেবারে যা কিনতে যায় ক্রেডিট ডেবিট কার্ড ইউজ করে, তখন হয় কি খরচটা আপনি কত করলেন সেটা বোঝা যায় না। দেখা যায় যাদের হিউজ পরিমাণ অ্যামাউন্ট আছে বা ইনকাম ভালো তাদের সাবজেক্ট আলাদা। তো আমাদের এটা অবশ্যই হিসাবের মাধ্যমে আর কি চলতে হবে। ইলেকট্রনিক যন্ত্রপাতির ব্যবহার কমাতে হবে। অনেকেই কারেন্টের যেই চুলাগুলো হয় ওইগুলোতে আমরা রান্নাবান্না করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই সব যন্ত্রপাতির ব্যবহারটা কমাতে হবে, তাহলে কিন্তু সেখান থেকে আপনি টাকা গুছাতে পারবেন। অনেক গ্রসারি শপে দেখবেন অনেক সময় মূল্য ছাড়ের ডিসকাউন্ট দিয়ে থাকে। তো সেই মূল্য ছাড়ের সময় যদি আপনি কেনাকাটা করেন অনেক সাশ্রয় করা যায়।
মাঝে মধ্যে বাহিরে গিয়ে ঘুরতে কিন্তু খাওয়া দাওয়া করতে খুবই ভালো লাগে। বাচ্চা কাচ্চারা হচ্ছে বাহিরে যেতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারা কিন্তু বাহিরের খাবারটা খেতে খুব পছন্দ করে। তো মাঝে মধ্যে যাওয়া যেতেই পারে বাহিরে ঘুরতে, কিন্তু সেই সম্পর্কে হচ্ছে বাহিরের যে খরচটা সেটাও মাথায় রাখতে হবে। যারা হচ্ছে খুব ঘুরতে পছন্দ করেন, প্রতি মাসে দেখা যায় এদিক সেদিক ঘোরাঘুরি করেন, তাদের কিন্তু প্রচুর ঘুরতে যাওয়া গেলে কিন্তু প্রচুর একটা অ্যামাউন্ট খরচ হয়ে যায়। তো সেই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। দেখা যায় অন্যকে দেখে বারবার খালি মানে অন্যের মতো হলে তো হবে না, আপনার খরচটা আপনার মাথায় রেখে দেন হচ্ছে মাসে কয়েক মাস পর পর বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘুরতে পারেন সাধ্যের ভিতরে। তো বাহিরে খাওয়া দাওয়া করলে কিন্তু আসলে অনেক টাকা খরচ হয়ে যায়। তো সেই বিষয়টা আমরা অবশ্যই মাথায় রাখবো। আর এই যে দেখেন কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয় নাই। তো আজকে হচ্ছে এই যে মাওয়া গেছি, আমি কখনো যাই না এখানে, অনেক বছর পর হচ্ছে মানে এই যে গেলাম। অনেক বাড়ি চিন্তা করছি যাব যাব, তো যাওয়া হয়নি। তো এখানে কিন্তু আমরা হচ্ছে অনেকেই একসাথে হচ্ছে গেছি। আর এখানে যে আমাদের এক ম্যাডাম হচ্ছে মাছ বাছতেছে, তো আজকে আমরা এখানে সবাই মিলে আর কি একসাথে যাওয়াতে কিন্তু আমাদের খরচটাও অনেকটাই সাশ্রয় হয়েছে, যেহেতু সবার ভাগের টাকা সবাই দিয়ে দেন হচ্ছে গেছি। আর একা একা কিন্তু ঘুরতে গেলে আসলেই অনেক টাকা হচ্ছে খরচ হয়ে যায়। আর যেই বিষয়টা আমি একটু আগেই ভিডিওতে বলছিলাম যে মূল্য ছাড়ের বিষয়টা, তো দেখা যায় এই যে দেখেন আজকে একটা অনলাইনে একটা অর্ডার করছি আমি। এটা হচ্ছে একটা কি বলে বার্নিশের প্যাক নিছি অর্ডার করে আর কি। তো দেখা যায় আমার সোফাগুলো হচ্ছে হাতলের যে সাইডগুলো ওইগুলো একটু বার্নিশগুলো উঠে গেছে, যেহেতু বসলে সবাই ওই হাতলটাতে ধরে। তো এইগুলা সোফাগুলো হচ্ছে আমি যদি বাহিরে আজকে হচ্ছে বার্নিশ করতে দিতাম, নিম্নে আমার 5-7 হাজার 10 হাজার টাকা, 5 হাজার টাকা তো নিম্নে লাগতোই। তো আমি এই যে 1 হাজার টাকার মধ্যে একটু ছাড়ে পাইলাম, মূল্য ছাড়ে। আর এটার সাথে কিন্তু আমি একটা ছাতাও ফ্রি গিফট পাইছি, BMW ছাতা। ছাতাটা হচ্ছে আমার ইউজ করা হয়ে গেছে, এই জন্য আর দেখাইতে পারলাম না। আর এইখানে হচ্ছে এই যে দেখেন একটা গ্লাস ক্লিনার, একটা হচ্ছে উড ক্লিনার, আর একটা হচ্ছে বার্নিশ, একটা হচ্ছে ব্রাশ, দেন হচ্ছে একটা কাপড় দিছে যেটা মানে মুছার জন্য হয়তো বা, আর একটা ফোম টাইপের এই দিছে স্প্রে বোতলের এই যেগুলো লাগিয়ে। তো আমি এটা হচ্ছে ইউজ করব আর আপনাদের সাথে শেয়ার করব যে কীরকম হয় বার্নিশটা, আসলে কতটুকু কার্যকারী। অল্প টাকায় যেহেতু পাইলাম এই জন্য নিয়ে নিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপুরা ভাইয়ারা যারা যারা দেখবেন অবশ্যই একটা সুন্দর মন্তব্য রাখবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভিডিওর এই পর্যায়ে এসে আরেকটা কথা বলে দিই, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। এখন হচ্ছে বিকেলবেলা, তো আমি কয়েকদিনের ভিডিও আজকে একসাথে করে হচ্ছে আপলোড করছি। তো এখানে হচ্ছে যে গাব নিয়ে আসছিলো, তো গাব কেটে খাচ্ছিলাম। গাব কেটে খাওয়ার পরও হচ্ছে মানে পেটই ভরে নেয় আমার, মোট কথা এখানে 2টা গাব কাটছিলাম। আর এই গাবটা হচ্ছে আমার খুব পছন্দের, আর কেউই খায় না ঘরের, তো আমি একা একাই খেলাম। আর গাব খাওয়ার পরে মনে হলো যে আম আছে ঘরে, আমের সিজন শেষ হয়ে গেছে, তো এই যে 2টা আম ছিল, তো এখন আম কেটেও খেয়ে নিব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।